একটা গ্রাম ছিল পদ্মা তীরে, নাম হিজলপুর। চারিদিকে ধান ক্ষেত, খালবিল, আর মাঝখানে একটা ছোট্ট পুকুর। সেই পুকুর নিয়ে গ্রামে অনেক গল্প কথা শোনা যেত। কেউ বলতো রাতে নাকি সেখানে সাদা পোশাক পরা এক মেয়ে বসে থাকে, কেউ বলতো সে আসলে এক জলপরী। এই গ্রামে থাকতো এক বাচ্চা মেয়ে, নাম তার রূপা। বয়স মাত্র 8 বছর, কিন্তু কৌতূহলে সে 10 বছরের বড়। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো। একদিন গরম দুপুরে সবাই যখন ঘুমিয়ে, রূপা চুপি চুপি গেল পুকুর পাড়ে। হঠাৎ তার চোখ ছানা বড়া। পুকুরের ওপারে একটা সাদা পোশাক পরা মেয়ে বসে, চুলে শাপলা ফুল গুঁজে রেখেছে। রূপা ভয় পেয়ে গেল, কিন্তু মেয়েটি মিষ্টি হেসে বলল, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি এই পুকুরের রক্ষকর্তা। রূপা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো। তুমি কি পড়ি? মেয়েটি বলল, হ্যাঁ, আমি জলপরি, শুধু সৎ আর সাহসী শিশুদের সামনে আসি। তুমিও সেই রকমই এক বাচ্চা, রূপা। তারপর জলপরি রূপাকে জানালো, এই পুকুর এক সময় ছিল এক রাজপরীর পুকুর। সেই পরী মানুষের উপকার করত, কিন্তু এক লোভী জমিদার তার পুকুর দখল করতে চাইলে সে লুকিয়ে পড়ে পানির নিচে। এখন সে তার উত্তরসূরি হিসেবে এই জলপরি পুকুর পাহারা দেয়। জলপরি রূপাকে একটা ছোট্ট শাপলা ফুলের নেকলেস উপহার দিল আর বলল, যদি কোনোদিন তোমার গ্রামে কষ্ট হয়, এই নেকলেসটা তুমি পুকুরে ছুঁড়ে দিও, আমি চলে আসবো। এরপর হঠাৎ হাওয়া উঠলো আর জলপরি মিলিয়ে গেল জলের মাঝে। রূপা জানে এটা কোনো স্বপ্ন নয়। এখনো সে নেকলেসটা লুকিয়ে রাখে, আর সন্ধ্যা হলে চুপি চুপি যায় পুকুর পাড়ে, যদি আবার তার পরি বন্ধু ফিরে আসে।